হ্যালো স্টুডেন্টস, তো আমাদের কথা মতন আমরা 11-এর সেকেন্ড সেমিস্টারের ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা সবার প্রথম যে কবিতা পড়ব, যেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং এক কবিতা, কিন্তু সিলেবাসে এটাকে বলা হয় যে এটা নাকি খুব কঠিন কবিতা। তবে রেডি থাকো, এই ক্লাস করার পরে কারোর মনে হবে না এই কবিতাটা কঠিন। কথা দিচ্ছি, খুব কম সময়ে খুব ভালো করে তোমাদের এই কবিতা আজকে আমি তোমাকে বুঝিয়ে দেব। এই কবিতার নাম কি দেওয়া আছে দেখো, মাই লাস্ট ডাচেস। ডাচেস মানে কি? ডাচেস মানে কি? ডাচেস মানে হচ্ছে ডিউকের পত্নীকে বলা হয় ডাচেস, মানে ওয়াইফ অফ ডিউক। তো এই যে ডিউক আছে, আমরা এই কবিতা আস্তে আস্তে পড়বো, ওয়ান স্টেপ বাই স্টেপ। জাস্ট আগে এটা বলে দিই, মাই লাস্ট ডাচেস মানে তার যে শেষ পত্নী ছিল বা শেষ যে ওয়াইফ ছিল, ওয়াইফ আবার শেষ ভাবো। তো মাই লাস্ট ডাচেস মানে যে আমাদের যে এই কবিতার যে ডিউক, তার শেষ ডাচেসের সম্বন্ধে সে বলেছে। এইটুকু শুধু এখন জেনে রেখো। তাহলে এখানে মাই মানে এই কবিতায় কে আমরা একটু পরে জেনে যাব। ডাচেস হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে তার এটা লাস্ট ডাচেস, মানে তার আগেও তার ডাচ ছিল। ঠিক আছে, থাক, সৌভাগ্যবান। এবার কে লিখেছে? রবার্ট ব্রাউনিং লিখেছে। তো রবার্ট ব্রাউনিংকে নিয়ে তো কিছু বলতেই হয়। মোটামুটি ভিক্টোরিয়ান এজের যে পোয়েট ছিল তাদের মধ্যে অন্যতম ছিল রবার্ট ব্রাউনিং। তার লেখা তো যেরকম রোম্যান্টিক, তার লেখার সাথে সাথে তার পার্সোনাল লাইফে যদি তোমরা জানো, কেউ জানবে সে ভীষণ রোম্যান্টিক ছিল। যাই হোক, আমরা কবিতার যেটুকু পড়তে হবে সেটুকুই পড়ব। আর তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে এইবার লং কোশ্চেন, তো লং কোশ্চেন কীভাবে লিখতে হয় সে ট্রিক্স তো বলেই দেবো, অত চিন্তা করতে হবে না। তো রবার্ট ব্রাউনিং যে জন্মগ্রহণ করেছিল 7th মে 1812 সালে, এবং তার মৃত্যু হয় 12 ডিসেম্বর 1889। প্রায় 77 বছর সে বেঁচে ছিল এবং ভিক্টোরিয়ান পোয়েট ছিল। বললাম যে ভিক্টোরিয়ান এজের সর্বশ্রেষ্ঠ পোয়েটদের মধ্যে তিনি একজন অন্যতম ছিল। তো এখানে যা যা লেখা আছে আমি আশা করব তোমরা প্রত্যেকে লিখে নেবে, কেন এগুলো এই ইনফরমেশন দিয়ে আমাদের লং কোশ্চেন এগুলো পুট করতে কাজে লাগবে। তো এইবার তাকে কি হিসাবে গণ্য করা হতো? কনসিডারেড অ্যাজ এ মাস্টার অফ দ্য ড্রামাটিক মনোলগ। কি হিসাবে কনসিডার করা হতো? স্যার বুঝলাম না, প্রথম শুনলাম এটা। ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ মানে কি? মনোলগ মানে হচ্ছে, ভালো করে বুঝে রাখো, স্কুলে জিজ্ঞেস করবে ড্রামাটিক মনোলগ মানে কি? যেখানে একজন বক্তা থাকবে, এবং বাকি যারা থাকবে তারা কি? লিসনার। এই বক্তা যা কথা বলবে এরা শুধু শুনবে, কোনো কমেন্ট করতে পারবে না। তো এই কনসিডারেট করা হতো তাকে ড্রামাটিক মনোলগ। তাহলে মাই লাস্ট ডাচেসও হচ্ছে কি? একটা ড্রামাটিক মনোলগ। দেখো এটা কি সুন্দর নাটকের মতন তোমাদের আজকে বুঝিয়ে দেবো, ড্রামাটিক মনোলগ। ঠিক আছে। আর হি ম্যারিড দ্য পোয়েট এলিজাবেথ ব্যারেট। এটা জানতেই হবে, এলিজাবেথ ব্যারেট সম্বন্ধে তোমাকে যদি পারো, এই কবিতার অংশ নয় তবু বলবো একবার পড়ে নেবে। মানে তোমরা যারা লাভ স্টোরি পড়তে ভালোবাসো তারা অন্তত আমাদের এই পোয়েটের পার্সোনাল লাইফ একটু পড়ে নেবে। একটু ছোট্ট করে বলে দিই, আমাদের যে রবার্ট ব্রাউনিং বিয়ে করেছিল, লাভ ম্যারেজ করেছিল কার সাথে? এই এলিজাবেথ ব্যারেট, যিনি নিজেই একজন ইটালির পোয়েট ছিলেন। এবং তার বিয়ের কিছু বছর পরেই এলিজাবেথ ব্যারেট মারা যায়। তার 3 বছরের একটি কন্যা ছিল, এবং তার মৃত্যুর আগে, মানে সে জানতো সে মারা যাবে, তার ব্রেন টিউমার মাথায় ধরা পড়ে, এবং সে তখন একটি কবিতা লিখে যায়। কাকে নিয়ে লিখে জানো? রবার্ট ব্রাউনিংকে নিয়ে লেখে যে হাউ ডু আই লাভ দি, আমি তোমাকে কীভাবে ভালোবাসতে পারি। খুব রোম্যান্টিক। যাই হোক, মোটামুটি আমাদের কবিতার অংশ এগুলো। তাই কী মনে রাখবো কি? শুধু এইটুকু মনে রাখলে হবে, তিনি ভিক্টোরিয়ান এজের পোয়েট ছিল। কনসিডারেড, তাকে কি করা হতো? ড্রামাটিক মনোলগ হিসাবে কনসিডার করা হতো। ব্যাস এই দুটো তোমাকে মনে রাখতে হবে, আর বিশেষ কিছু তোমাকে চাপ দেবো না, এইটুকু মনে রাখলেই হবে। এইবার আসি আমরা আমাদের কবিতার মধ্যে, মাই লাস্ট ডাচেস।
যেটা সবার প্রথম লেখা হয় কত সালে? 1842 সালে লেখা হয়। কি নাম ছিল তখন? তখন এই কবিতার নাম ছিল ইটালি। বোঝো, কবিতা যখন প্রথম প্রকাশ পায় তখন এই কবিতার নাম ছিল ইটালি, যেটা ড্রামাটিক লিরিক্সের অন্তর্গত ছিল। কত সালে? 1842 সালে ইটালি নামক কবিতায় লেখা হয়, তখন ড্রামাটিক লিরিক্সের অন্তর্গত, মানে এই কবিতা এই ড্রামাটিক লিরিক্সে লেখা হয় আর কি। পরে সেটা কি হয়? 1849 সালে সেটা কি হয়? সেই নাম আবার চেঞ্জ করা হয়, টাইটেল চেঞ্জ করে তার নাম দেওয়া হয় মাই লাস্ট ডাচেস। তাহলে 1842-এ ইটালি নামক এই নাম দিয়ে এই কবিতাটা বেরোয়, যেটা ড্রামাটিক লিরিক্সের অন্তর্গত ছিল। এবং পরবর্তীকালে কি দেখব? পরবর্তীকালে দেখব যে এটা মাই লাস্ট ডাচেস নামে আসে 1849 সালে। তাহলে এইটুকুর মধ্যে আমাদের ইনফরমেশন এই দুটো হলেই হবে। 1842-এ এটা প্রথম প্রকাশ পায় এবং 1849-এ এটা মাই লাস্ট ডাচেস নামে অন্তর্ভুক্ত হয়। কনফিউশন নেই? তাহলে কবি কে ছিল? মাই লাস্ট ডাচেস কত সালে লেখা হয় জেনে গেলাম। এইবার আসবো এই কবিতাটা পড়ানোর আগে এটার আমি একটা ছোট্ট একটা ওয়ান শট একটু দিচ্ছি বেঙ্গলিতে, যেতে বুঝতে সুবিধা হয়। নাহলে এই কবিতা যদি প্রথম আমি পড়াই তো তোমাদের একটু বুঝতে কষ্ট হবে। তো আগে বোঝো, কবিতাটা বোঝো। তো আমাদের এই যে মাই লাস্ট ডাচেসের যে মাই, এ কেউ না, এ হচ্ছে আলফানসো। কি নাম বললাম? আলফানসো। কে আলফানসো? ফিফথ ডিউক অফ ফেরারা। ফেরারার ফিফথ ডিউক ছিল, পঞ্চম ডিউক ছিল। ভালো। তো হি ম্যারিড, সে কাকে বিয়ে করে? প্রথমে বিয়ে করে লুক্রেজিয়াকে। 14 বছরের একটি সুন্দরী মেয়েকে সে কি করে? লুক্রেজিয়াকে কি করে? বিয়ে করে। ভালো। 14 বছরে, তখন 14 বছরে বিয়ে হতো, তাই লুক্রেজিয়াকে, একটি সুন্দর মেয়েকে সে বিয়ে করে, লুক্রেজিয়াকে। কিন্তু এইখান থেকে আমাদের কবিতা কি শুরু হলো? কিন্তু কি? কিন্তু কি? কিন্তু এই 14 বছর থেকে তার বিয়ের 3 বছর পরে, মানে যখন তার বয়স 17 হলো, এই যে লুক্রেজিয়া সে মারা যায়। বলা হয় যে তাকে বিষ খাইয়ে মারা হয়েছিল। কেন? নিশ্চয়ই আমরা এই জানবো যে কেন মারা হয়েছিল, সেইটাই আমাদের এই কবিতার অন্তর্ভুক্ত, কেন তাকে মারা হয়েছিল। এইবার তো কি হলো? এইবার মারা গেল। কে মারা গেল? লুক্রেজিয়া মারা গেল। তো লুক্রেজিয়া যে মারা গেল, এই লুক্রেজিয়া মারা যাওয়ার পরে এইবার তাকে তার বিয়ে করবে কে? বিয়ে করবে তাকে বিয়ে করবে কে? বারবারার এক রাজকন্যাকে সে বিয়ে করবে। বারবারা হচ্ছে কি? বারবারা হচ্ছে সেই রাজকন্যার নাম। সে কে ছিল? সিস্টার অফ টাইরাল ফের্ডিনান্ডের বোন ছিল। কে ছিল? বারবারা। কে ছিল? বারবারা ছিল সিস্টার অফ টাইরাল ফের্ডিনান্ডের বোন ছিল। কিন্তু আমরা এই কবিতায় দেখব যে এই বারবারা কে বলা হচ্ছে টাইরালের মেয়ে ছিল। যাই হোক, যেটা বইতে আছে সেটাই দেখবে। তার মানে আমরা কি বুঝলাম? বুঝলাম যে আলফানসো যে ছিল ফিফথ ডিউক, তার বিয়ে হয় লুক্রেজিয়ার সাথে। লুক্রেজিয়ার সাথে বিয়ের পরে কি হয়? 17 বছর বয়সে তার মৃত্যু হয়। ভালো হলো, 17 বছর বয়সে যখন তার মৃত্যু হয়ে গেল, তখন তার মনে হলো সে বিয়ে করবে। সে কাকে বিয়ে করলো? বিয়ে করার জন্য কি ঠিক করলো? বারবারাকে। এইবার বারবারাকে যে বিয়ে করবে তার তো সম্বন্ধ আসতে হবে। আমরা যে কবিতাটা পড়বো সেটা হচ্ছে বারবারার সম্বন্ধ নিয়ে আসবে। আমাদের এই সময় কি আসে? ঘটকরা আসে। সেই সময় কি করা হয়েছিল? এক দূতকে পাঠানো হয়েছিল। সেই দূতের নাম কি? নিকোলাস। কি এই দূতের নাম? এগুলো বইয়ে নেই, কিন্তু ভালো করে মন দিয়ে শোনো, এগুলো খুব ভালো ইনফরমেশন। এখানে তার নাম হচ্ছে কি? নিকোলাস। যেখানে আমরা যে এই বলেছিলাম না যে মনোলগের একজন বক্তা থাকবে আর একজন কি শ্রোতা থাকবে, এই নিকোলাস হচ্ছে শ্রোতা। তাহলে পেয়ে গেলাম ড্রামাটিক মনোলগের বক্তাকে। ড্রামাটিকের মনোলগের বক্তা হচ্ছে আলফানসো। শ্রোতা হচ্ছে নিকোলাস। এইবার আমাদের কবিতা বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে নিকোলাস কেন এসেছে? নিকোলাস এসেছে কিসের জন্যে? তার যে কাউন্টের যে ট্রয়ের যে তাহার কন্যার বিবাহের প্রস্তাব নিয়ে এসছে। কার কাছে এসছে? আলফানসোর কাছে এসছে, যে কিনা যা কিছুদিন আগে তার বউকে বা তার পত্নীকে বা তার স্ত্রীকে সে হারিয়েছে।
এইবার আসি আলফানসো সম্বন্ধে। আলফানসো কীরকম প্রকৃতির মানুষ? আলফানসো তৎকালীন সময়ে ডোমিনেটিভ পার্সন ছিলেন। তার কাছে ভালোবাসা মানেই কি, তারা মেয়েরা একটা ভোগ্য পণ্য তার কাছে। মেয়েরা কি তার কাছে একটা ভোগ্য পণ্য। তার কাছে লাভ বলে কিছু ছিল না, ভালোবাসা বলে কিছু ছিল না। তার কাছে তুমি শুধু আমার, আমার আর আমার। তোমরা মাঝে মাঝে বলো না, তুমি যে আমার, তো সেরকম তুমি যে আমার, এরকমই কিছু একটা ছিল। সেই কোথা কোথা খুঁজেছি তোমায় না বলে, তখনকার যুগে কী ছিল, তুমি শুধু আমার, আমার, আমার। তুমি হাসবে আমার জন্যে, কাঁদবে আমার জন্যে, সাজবে আমার জন্যে। তো এরকম প্রকৃতির কি ছিল, আলফানসো ছিল। কিন্তু লুক্রেজিয়া কি ছিল? লুক্রেজিয়ার স্বভাব চরিত্র একটু অন্যরকম ছিল। সে খুব মিশুকে ছিল এবং সে সবাইকে দেখে হাসতো, সবার সাথে কথা বলতো, সব কিছুকে সে একসাথে মেনে নিত। এটা আমাদের যেই আলফানসো তার পছন্দ হয়নি। কারণ ওই যে প্রথমে বললাম যে এই কবিতার মূল বিষয় তুমি শুধু আমার, আমার, আমার। এই আমার করতে গিয়ে তার এই ঈর্ষা এতটাই বেড়ে গেল যে সে লুক্রেজিয়াকে কি করলো, হত্যা করলো। এইবার যে নিকোলাস এসছে তার সম্বন্ধ নিয়ে, এইবার নিকোলাসকে কি করছে, সে তার ওপরে দোতলায় নিয়ে গেছে এবং নিয়ে গিয়ে সে দেখাচ্ছে, দেখো এই যে হচ্ছে আমার লাস্ট ডাচেস। এই লাস্ট ডাচেস আজ এই এত সুন্দর, দেখো সে আজকে ছবি হয়ে রয়েছে। সে কেন ছবি হয়ে রয়েছে এই কথাই নিকোলাসকে বলছে, যেটা আমরা পড়বো মাই লাস্ট ডাচেসে।